নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আপনি কি চাকরিজীবী বা ব্যবসায়ী আইটিআর ফাইল করে থাকেন? তাহলে আপনার জন্য এই খবরটি বিশেষ উল্লেখযোগ্য। কারণ আয়কর রিটার্নের ক্ষেত্রে 5টি বিষয় পরিবর্তন ঘটেছে, যা জানা আপনার পক্ষে অবশ্যই দরকার। চলতি অর্থবর্ষ থেকে আয়কর বিধিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আয়কর স্ল্যাব থেকে ট্যাক্স রিবেটের সীমা বদলেছে। 1 এপ্রিল 2023 থেকে কার্যকর হয়েছে এই নয়া নিয়মগুলি। বছর শেষে ফের একবার চোখ বুলিয়ে নিন আয়কর দপ্তরের এই সংক্রান্ত ঘোষণাপত্রগুলির উপরে। 2023 সালের 1 এপ্রিল থেকে নয়া কর ব্যবস্থা চালু হয়ে গিয়েছে, তবে করদাতারা ইচ্ছে করলে পুরনো কর ব্যবস্থা বেছে নিতে পারবেন। তবে কেউ যদি কোনো নির্দিষ্ট কর ব্যবস্থা না বেছে নেন, তবে তার ক্ষেত্রে নয়া কর ব্যবস্থাই প্রযোজ্য হবে বলে জানিয়েছে আয়কর দপ্তর। আয়কর স্ল্যাবে পরিবর্তন এসেছে এবছর। খাতা কলমে নয়া কর কাঠামোয় বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কোনো আয়কর দিতে হবে না, তবে কয়েকটি ছাড়ের কারণে বাস্তবে বার্ষিক 7.27 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো আয়কর দিতে হবে না। নতুন আয়কর ব্যবস্থায় কোনো স্ল্যাবে কত কর দিতে হবে? 0 থেকে 3 লক্ষ টাকা আয়ে করের হার 0, 3 থেকে 6 লক্ষ টাকা আয়ে করের হার 5%, 6 থেকে 9 লক্ষ টাকা আয়ে করের হার 10%, 9 থেকে 12 লক্ষ টাকা আয়ে করের হার 15%, এছাড়া 12 থেকে 15 লক্ষ টাকা আয়ে 20% এবং 15 লাখের বেশি যদি হয় সেক্ষেত্রে আপনাকে 30% হারে কর দিতে হবে। অর্থাৎ কারো যদি 9 লক্ষ টাকা রোজগার হয় তাহলে তাকে 45,000 টাকা কর দিতে হবে। এটি তার মোট আয়ের 5%। আগে 60,000 টাকা কর দিতে হতো, সেক্ষেত্রে 15,000 টাকা কমানো হলো। যিনি 15 লক্ষ টাকা রোজগার করেন তাকে 1.5 লক্ষ টাকা অর্থাৎ 1.5 লক্ষ টাকা পর্যন্ত এই কর দিতে হবে। এটি তার আয়ের 10%। আগের হিসাবে এটি দিতে হবে 1,87,500 টাকা। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, কোনো চাকরিজীবীর বাৎসরিক আয় যদি 15,50,000 টাকা বা তার বেশি হয় তাহলে এবার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশান 52,500 টাকা হবে। তবে মনে রাখবেন, এটি নতুন কর কাঠামোর জন্য প্রযোজ্য। পুরনো কর কাঠামোতেই সেই আগের মতোই একই স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকাই রয়েছে। অপরদিকে বিমা পলিসির প্রিমিয়াম যদি 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে বিমা থেকে প্রাপ্ত লাভ বা আয়ের ওপর আর কর ছাড় পাবেন না করদাতারা। এদিকে মার্কেট লিঙ্কড ডিবেঞ্চারে বিনিয়োগ স্বল্প মেয়াদী মূলধন সম্পদ হিসেবে গণ্য হবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর স্বল্প মেয়াদী মূলধন লাভের উপর কর আরোপ করা হবে। তাহলে খুব সহজেই বুঝতে পারলেন আপনারা, এবার থেকে কর রিটার্নের ক্ষেত্রে অর্থাৎ আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন পলিসির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। তাহলে আইটিআরের যে 5টি পরিবর্তন ঘটেছে সেই সম্পর্কে জানলেন। যদি এই ধরনের ভিডিও আপনার কোনো কাজে লেগে থাকে বা উপকারে আসে বা আপনি এই ধরনের পরবর্তীকাল আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।